নমস্কার। শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওয় আলোচনা করব শনিদেব অস্তমিত হচ্ছেন মূলত ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 18 তারিখ পর্যন্ত। এই যে স্প্যানটা, এক মাসের ওপর যে স্প্যানটা, সেই স্প্যানটাতে মূলত তুলা রাশি এবং লগ্নের মানুষদের যে যে দিক থেকে বেনিফিট হবে এবং যে যে দিক থেকে সমস্যা আসবে, দুই আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই আপনারা চ্যানেলটি, যাতে নতুন নতুন ভিডিও ট্রানজিটের সঙ্গে সঙ্গে নিয়ে আসবো যখন, সেই সময়ে নোটিফিকেশন আপনাদের কাছে যেন অবশ্যই অবশ্যই পৌঁছায়। যাই হোক, শুরু করছি। মূলত রাশিটা যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, তুলা রাশি এবং লগ্ন, সেটা মূলত চর রাশি এবং বায়ু রাশি। ভীষণ কল্পনাপ্রবণ এবং ব্যালেন্সিং একটি চরিত্র। ব্যালেন্স করে চলা, এটা কিন্তু মূলত মৌলিক একটা বৈশিষ্ট্য এদের। ব্যালেন্স করে চলা পরিবারে এবং সমাজে, ব্যালেন্স। সেই সঙ্গে শান্তিপ্রিয়, শান্তির ক্ষেত্রে বা শান্তি রক্ষার জন্য এরা কিন্তু অনেক সময় নিজেদের যে প্রাপ্য ন্যায্য পাওনা, সেইটাও কিন্তু দিয়ে আসে অন্যকে, বা বা মূলত ছেড়ে দিয়ে আসে শান্তি রক্ষার জন্য, শান্তি থাকুক। সেই সঙ্গে বলবো, এরা যেহেতু রাশিটা বায়ু রাশি, অর্থাৎ একই সঙ্গে একাধিক যে চিন্তা, এটা কিন্তু এরা ভীষণ ভীষণ ভাবে করতে পারে। মূলত প্রেমিক এরা, সেই সঙ্গে সফট এবং কাইন্ড হার্টেড। যাই হোক, শনিদেব অস্তমিত হচ্ছেন 12 তারিখ থেকে। শনিদেব অস্তমিত হচ্ছেন বিভিন্ন জায়গায়, ভিডিওতেও আমরা শুনছি শনিদেব অস্তমিত হচ্ছেন। এই যে হচ্ছেন অস্তমিত, বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এইটাই, রবিদেব অস্তমিত হয়, অর্থাৎ সূর্য অস্তমিত হয়। জানি এটা আমরা, যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, অর্থাৎ অস্তমিত হয়ে যাচ্ছে। তারপরে আর আমরা সূর্যকে দেখতে পাই না বা পাচ্ছি না। শনিদেব বর্তমানে রয়েছেন কুম্ভের ঘরে, যে ঘরে 12 তারিখে রবি যাবেন। যার ফলে কি হবে, সূর্যের যে রশ্মি বা যে তেজ, এতে কিন্তু শনিদেব অনেকটাই এফেক্টেড হবেন, এবং এবং শনিদেবের কার্যক্ষমতা অনেক হ্রাস পাবে। যার ফলে প্রতিটা রাশির ওপরেই কিন্তু, মূলত প্রতিটা রাশির ওপরেই কিন্তু শনিদেবের অস্তমিত হওয়ার একটা প্রভাব, এটা কিন্তু পড়বেই। সেই সঙ্গে তুলা রাশি এবং লগ্নের মানুষের ওপরেও কিন্তু পড়বে। এখন বিষয় হচ্ছে কোন কোন দিক দিয়ে পড়বে। শুরুতেই বলবো একাদশপতি রবি, যিনি আছেন কিনা পঞ্চমে। শনিদেব অস্তমিত হচ্ছেন, অর্থাৎ রবির সমসপ্তম দৃষ্টি একাদশ ঘরে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতা প্রমাণ করছে। ফিফথ হাউস আমাদের প্রেম, একাদশ হচ্ছে সফলতা, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সফলতা, সেটা কিন্তু আমাদের দিয়ে যাবে এই সময়। যদিও এই সময়ে মূলত স্প্যানটা যেটা রয়েছে 12 তারিখ থেকে 18 তারিখ, সেই সময়ের মধ্যে প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা ইগো সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
সেই সঙ্গে নিজেকে প্রকাশ করা, নিজের যে সমস্ত গুণগুলো আছে, কোয়ালিটিগুলো রয়েছে, সেগুলো সমাজের মধ্যে অথবা প্রেমের ক্ষেত্রে প্রকাশ করার একটা যে বাসনা, সেটা কিন্তু থাকবেই। সেই সঙ্গে পরিস্থিতিও কিন্তু অনুকূল হয়ে উঠবে। সরকারি চাকুরির ক্ষেত্রে রবি মূলত সরকারের প্রতীক, অর্থাৎ সরকারি চাকুরির ক্ষেত্রে যারা এক্সাম দিয়েছেন বা এই সময়ে দেবেন, এদের কিন্তু সফল হওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু থাকছেই। যাদের গৃহজনিত বা স্থাবর সম্পদ জনিত সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে কিন্তু এবারে বেরিয়ে আসবেন, 100% আসবেন। সেই সঙ্গে পিতার সঙ্গে মতান্তরের একটি সম্ভাবনা, সেটা কিন্তু এই সময়ে দেখা যাচ্ছে বা এই সময়ে থাকছেই। সেটা সম্পত্তি জনিত কারণে হোক বা যে কোনো কারণে হোক, সেটা কিন্তু থাকছে। যাই হোক, সেই সঙ্গে মূলত ষষ্ঠপতি বৃহস্পতি বর্তমানে সপ্তমে। যারা পেটের সমস্যায়, লিভারের সমস্যায় ভুগছিলেন, ধরা পড়ছিল না রোগ, মূলত এই সময়ে ধরা পড়বে এবং সঠিক যে চিকিৎসা সেইটাও এই সময়ে হবে। সপ্তম ঘরে বৃহস্পতির ওপরে শনিদেবের দৃষ্টি ছিল, যার ফলে কি হচ্ছিল না, স্ত্রীর ক্ষেত্রে স্বামীর উপার্জন হ্রাস পেয়েছিল বা শ্রমের তুলনায় কিন্তু অর্থ সেটা কম আসছিল। সেই জায়গায় কিন্তু শনিদেবের অস্তমিত অবস্থা প্রাপ্তির জায়গাটাকে বাড়াবে। মূলত সেকেন্ড ঘরে দৃষ্টি, অর্থাৎ বৃশ্চিকের ঘরে দৃষ্টি ছিল শনিদেবের, যার জন্য আর্থিক সঞ্চয়ের দিকটা কমে গিয়েছিল আপনাদের অনেকটা। সেই সঙ্গে সাকসেস রেটটা কম হয়েছিল, যেহেতু একাদশ ঘরের দৃষ্টি, অর্থাৎ অর্থের আগমনের জায়গাটাও কিন্তু হ্রাস পেয়েছিল। সেই জায়গাটা কিন্তু এবার অনেকটা রিকভারি হবে এবং জায়গাটা অনেকটা মজবুত হবে। নেক্সট আলোচনা করব পঞ্চমে রবির প্রবেশের ফলে সন্তানের জেদ কিন্তু বৃদ্ধি পাবে মূলত এই সময়ে। নেক্সট আলোচনা করব এই সময়ে কিন্তু শত্রুতা হ্রাস পাবে, নিজেকে আত্মপ্রকাশের ফলে শত্রুতা হ্রাস পাবে। সেই সঙ্গে মানুষকে চিনতে সক্ষম হবেন। নেক্সট বলবো আপনাদের সেকেন্ড ঘরের অধিপতি মঙ্গল, যিনি কিনা যাচ্ছেন 4th হাউসে, অর্থাৎ হচ্ছে যাদের মঙ্গল ন্যাটাল চার্টে ভালো আছে, শুভ অবস্থায় আছে, শত্রু দৃষ্টি নেই, মূলত এদের ক্ষেত্রে কিন্তু নতুন বাড়ি নেওয়া বা ক্রয়, সেই সঙ্গে গৃহ নির্মাণের পথও কিন্তু প্রশস্ত হচ্ছে। মিলিয়ে রাখবেন। যাদের রবি ন্যাটাল চার্টে ডিস্টার্ব আছে, সুফল থেকে কিছুটা বঞ্চিত হবেন। সেই কারণে বলছি, আপনারা প্রতিদিন সূর্যার্ঘ দিন, সকালবেলাতে সূর্যার্ঘ দিন। ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। যাই হোক, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।